तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা 278 পৃষ্ঠায় পড়েছিলাম সপ্তবিংশ পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। বুধবারে ভক্ত সমাগম যদিও কম, 3টার সময় কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হয়েছে কয়েকজন। তা ঠাকুর বলছেন মাস্টারকে যে নরেন্দ্র আসেনি কেন, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল কিনা জিজ্ঞাসা করছেন। আবার হেসে বলছেন নরেন্দ্র বলেছে উনি এখনো কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল, তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। কি অবস্থা! ঠাকুর নরেন্দ্রের কত খবর রাখেন, আর আসতে পারছে না বলে কত কষ্ট হচ্ছে ওনার। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখাল আদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। ঠাকুর মাস্টারকে বলছেন তুমি যে আজকে এলে বড়, আজকে তো। তখন মাস্টারমশাই বলছেন যে আজকে বিদ্যাসাগর স্কুলে এসেছিলেন, যেহেতু স্কুল বিদ্যাসাগরের, সেই জন্য বিদ্যাসাগরে এলে ছেলেদের আনন্দ করার জন্য ছুটি দেওয়া হয়। তাই আর সঙ্গে সঙ্গে ঠাকুর ধরেছেন যে বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন। তারপরে এবার বলে যাচ্ছেন সত্য বচন পর স্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুটওয়ান, সত্যেতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও, যাদের হরিপাদ পদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু, কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি, সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল, পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বতমস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি। একদিন গীতা পাঠ করলে, তাই এমনি বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গ মানে কি জানো, এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললাম কেন, কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত এরকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়। তাদের রজঃ তমগুণ, জীব হিংসা, বিলাস এইসব এসে পড়ে। তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল, মেঘ দেখে নাচতো, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলাম, যাওয়াতে ভারী বিরক্ত।
সর্বদাই বিচার করত, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম নিয়ে বেড়াতো। ঝাড়ের মানে ওই ঝাড় লণ্ঠনের, ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত, দুজনে বাজছে যেতুম। মুসলমানের পুকুর শুনে আর জল নিলেন না। কি অবস্থা! হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে। ব্যাকরণের কথা হলো 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্ম দর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। কালকে আমরা এটা পড়েছিলাম, তাই তাড়াতাড়ি পড়ে দিলাম। আমরা আজকে পড়ব অষ্টাবিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি, যেন ফাটিয়া পড়িতেছে। এই হাসি আমরা বেলুড় মঠের ঠাকুরের মুখে দেখতে পাই, যে মুখের হাসি যেন ফাটিয়া পড়িতেছে। অনেক কোনো জায়গায় আছে যেন ফেটে গেছে। কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকরী কথা। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বাজিকর এসে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত, কিন্তু এ সব বাজি করি সত্য। মনি, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর বলছেন, আর একরকম আছে। আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন, বিকার ও তাহার ধন্বন্তরী। ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন, বিকার ও তাহার ধন্বন্তরী। একই বিকার শঙ্করী, কৃপা চরণ তরি, পেলে ধন্বন্তরী। বিকার বই কি? দেখো না, সংসারীরা কোঁদল করে, কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন? তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। ঠাকুর কি সুন্দর করছেন, যে কোঁদল করে কেমন না, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। তখন মণি বলছেন, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুজনে টানাটানি করছে টাকা আছে বলে। দেহ ধারণ ব্যাধি, টু বি অর নট টু বি, সংসার মজার কুটি। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর ওই যেতে যেতেই বলছেন, কেন এই সংসার ধোকার টাটি আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। তো মাস্টারমশাই কম যান না। মাস্টারমশাই মণি বলছেন, ওই মাস্টারমশাই, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর তখন বলছে, হ্যাঁ তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতারের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়া আছেন। পরনে কেবল লাল পেরে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ,
কাছে মণি বসিয়া আছেন। মণি, তাই যদি হলো তাহলে দেহধারণের কি দরকার? এ তো দেখছি কতগুলো কর্মভোগ করার জন্য দেহ কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর, ছোলা বিষ ঠাকুরে পড়লেও ছোলা গাছই হয়। মণি, তাহলেও অষ্টবন্ধন তো আছে। সচ্চিদানন্দ গুরু, গুরুর কৃপায় মুক্তি। ঠাকুর বলছেন অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কীরকম জানো? যেমন 1000 বছরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছো? অনেক গেরো দেওয়া দড়ি একধার একটা জায়গায় বাঁধে আর একধার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়। নাড়া দেওয়া আর সব গেরো খুলে যাওয়া, কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে না। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? ঠাকুর জিজ্ঞাসা করছেন। এখানে কিন্তু খুব আসতো, এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম সাধুদের ওরকম করে নমস্কার করতে নাই। একদিন ঈশানের সঙ্গে কলিকাতায় গাড়ি করে যাচ্ছিলুম, সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুরের হাস্য। মণি অবাক হইয়া এইসব কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। পূর্ব কথা, ন্যাংটা বাবার উপদেশ তাকে জানা যায় না। ঠাকুর বলছেন বিচার করো না। ঠাকুর বলছেন বিচার করো না। তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। ন্যাংটা বলতো, শুনে রেখেছি তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি। সে হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। ঠাকুর বলছেন আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝবো? মণি বলছেন আজ্ঞা হাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। অমনি যেমন আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, তার এক দানায় পেট ভরলো বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। কত সুন্দর! এটা খুব সুন্দর উদাহরণ। প্রত্যেকটাই ভালো কিন্তু উদাহরণ, কিন্তু এইটা যে একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, এক দানায় পেট ভরে গেল, পেট ভরলো বলে মনে করছে এইবারে সব পাহাড়টা নিয়ে যাও। মানে যার যেমন বুদ্ধি, যার যেমন ঘটি, যেমন সাইজ, সে ততটাই দুধ ধরবে, সে ততটুকুই বুঝতে পারবে, তার বেশি কি করে সে বুঝবে? ঈশ্বরকে কি জানা যায়? উপায় শরণাগতি। ঠাকুর, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না। আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছানার স্বভাব। বিড়াল কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে।
বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় তা বলে আমি মাকে বলে দেব, আমার মা আছে। ঠাকুর বলছেন আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন, বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।